একটি বনে অনেকগুলো পশু পাখি বাস করত। সেই পাখিগুলার কখনোই সুখের কোনো অভাব ছিল না। একটি গাছের মধ্যে একটি টুনি তার দুটো ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকলো। হঠাৎ করে বনের সব পাখিদের সুখ নষ্ট করার জন্য একটি শকুনের উৎপত্তি ঘটল। মা, আমার যে ভীষণ ভয় করছে। এই দুষ্ট শকুনটা আমাদের বাসায় যদি চলে আসে। বোকা মেয়ে, ভয় কিসের? তোরা বাসায় থাক, আমি দেখি কোথাও কোনো খাবার জোগাড় করতে পাই কিনা। শকুনের ভয়ে ঘরে বসে থাকলে তো আর খাবার জুটবে না। তোরা দু বোন কোথাও যাবি না, এখানেই থাকিস। ঠিক আছে মা, তবে তুমি তাড়াতাড়ি এসো। টুনি তার ছানাদের রেখে সে খাবার খুঁজতে চলে গেল। এদিকে তার বাসায় ওই শকুনের উৎপত্তি ঘটল। আজ থেকে আমি এই বনে রাজত্ব করব। আমি যা বলবো সব পাখি তাই শুনবি, না হয় তোদের সব ছানা আমি খেয়ে নেব। তোরা যদি তোদের ছানা বাঁচাতে চাস তাহলে প্রতিদিন আমার বাসায় খাবার দিয়ে আসবি। শকুনের এসব কথা শুনে বনের সব পাখিরা ভয় পেয়ে গেল, আর তাদের ছানাকে বাঁচানোর জন্য তারা সব সময় ঈগলের খাবার জোগাড় করে দিত। এদিকে টুনি বাসায় ফিরে এলো। এরপর তার ছানারা তাকে সব কথা খুলে বলল। মা, বনে দুষ্ট শকুনের আগমন ঘটেছে। তুমি যখন ছিলে না আমাদের হুমকি দিয়ে গেল। বলল যদি তাকে সারাদিনের খাবার আমরা না জোগাড় করে দিতে পারি তবে সবগুলো ছানাকে খেয়ে ফেলবে। তুমি কিছু একটা করো মা। কিছু তো একটা করতেই হবে। সব পাখিদের সাথে বৈঠক বসে দেখি কি করা যায়। এর পরদিন সকালে সব পাখিদের নিয়ে তারা সমালোচনা করতে থাকলো। তারা ভাবলো যে কিভাবে এই শকুনের পতন ঘটানো যায়। এদিক দিয়ে শকুন এসে তাদের সব কথা শুনে ফেলে। সবার মাঝে আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনে? যদি বাঁচতে চাস তাড়াতাড়ি আমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আয়। দয়া করে আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা আর কখনো আপনাকে নিয়ে কোনো সমালোচনা করব না। এরপর বেশ কিছুদিন চলে গেল। এই শকুনের অত্যাচারে সব পাখিদের যন্ত্রণা সইতে হলো। হঠাৎ একদিন ঈগলের মাথায় একটি বুদ্ধি এলো। যেভাবে অত্যাচার তো হচ্ছে, এই বনে তো আর থাকা যাচ্ছে না। কিছু একটা করতেই হবে। আমার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেটা যদি কাজে আসে তাহলে খুবই উপকার হবে। যদি একদিন ওই শকুনটাকে আমরা দাওয়াত করে খাওয়াতে পারি, তাহলে একটা জাল বেছে নিতে হবে। ওইটাকে দিয়ে ওকে আটকে ফেলতে হবে। আর এর জন্য টুনিকে তার বাড়িতে পাঠাতে হবে। আপনি ঠিক বলেছেন ঈগল রাজা। আমি কালকে যাব শকুনের বাড়িতে, আর সব ধরনের খাবার আমাদের জোগাড় করে নিতে হবে। তাহলে আজকের মধ্যেই আমরা সব কাজ সেরে ফেলি। কালকেই ওই শকুনটাকে দাওয়াত করে নিয়ে আসব। এরপর টুনি ওই শকুনটার বাড়িতে গেল। গিয়ে ওকে সব কথা খুলে বলল। বলছি, আপনি তো এই বনের রাজা, আর রাজাদের তো একটু সম্মান দিতে হয়। আজকে অনেক দিন এই জঙ্গলে আছেন, কখনো আপনাকে ভালো মন্দ খাওয়াতে পারেনি। তাই আমরা সবাই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছি। দয়া করে আমাদের সাথে চলুন। এই কথা শুনে শকুন অনেক খুশি হয়ে গেল, আর টুনির সাথে সে ওই দাওয়াত খেতে চলে গেল। এরপর আর কি যখন খাবারের মধ্যে মুখ দিতে গেল তখনই জাল বিছিয়ে সবাই মিলে ওকে আটকে ফেললো। এ কি, এ কি হলো আমার? আমাকে ছেড়ে দাও তাড়াতাড়ি। এ কি হলো, ছেড়ে দাও আমার। দুষ্টু শকুন, আমাদের অনেক জ্বালিয়েছিস, আর জ্বালাতে দেব না। আজকে তোকে জঙ্গলের বাইরে কোথাও ফেলে দিয়ে আসবো। এবার আমাদের জঙ্গলে আবার শান্তি ফিরে আসবে। এরপর সব পাখিদের সুখ আবারও ফিরে এলো। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।
তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম দুষ্ট মানুষরা কখনো শান্তিতে বসবাস করতে পারে না। ক্ষণিকের শান্তি হলেও পরে পস্তাতেই হয়। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশেই থেকো।